মেঘলা, মেঘলা, একটা কথা পরিষ্কার করে বলতো, ভদ্রলোক কিসের ছবি দেখালো? আমি কি করে জানবো দিদি ভাই? আমি জানি। বলবো? ছেলেগুলো কারা ছিল যারা তোমায় হাত ধরে নিয়ে যাচ্ছিল? তাদের তো আগে কখনো দেখিনি। তুমি কি করে দেখলে? আমি কি করে দেখলাম সেটা বড় কথা নয় মেঘলা। আমি জানতে চাইছি ওরা কারা। মেঘলা দেখো, আমরা এমন একটা জাংচারে এখন পৌঁছেছি যে এখন একটু এদিক থেকে ওদিক হলে না সবকিছু শেষ হয়ে যাবে। তাই বলছি প্লিজ হেল্প করো, একটু মনে করার চেষ্টা করো যে সেদিন কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে ওই ছেলেগুলো তোমাকে নিয়ে গেছিল এবং কোথায় নিয়ে গেছিল। একটু মনে করার চেষ্টা করো না। আর ওরা এই গোটা ব্যাপারটায় যে কালারটা দিতে চাইছে, যে ইঙ্গিত করতে চাইছে, তাতে আমরা বিশ্বাস করি না। এটা হতে পারে না, ঠিক আছে? কিন্তু তোমাকে তো মনে করে বলতে হবে সবকিছু, ম্যাডামকে তো সবকিছু বলতে হবে। পিকলুদা, আমি তো বারবার বলছি আমার মনে নেই। কতবার এক কথা বলবো? রাস্তাঘাটে তো কত লোকের সাথে দেখা হয় বলো। সবার কথা কি মনে রাখা সম্ভব নাকি? মেঘলা, এটা এই কথার উত্তর হলো না। কত লোকের সঙ্গে কোথায় দেখা হয়, রাস্তায় দেখা হয়, সেই সুযোগ তোমার নেই তো। কারণ তুমি বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকো। বাড়ি থেকে যদি বেরো তাহলে তুমি কোনো প্রোগ্রামে গেলে যাও। তো এই ক্ষেত্রে এই ছেলেগুলোর সঙ্গে তুমি মানে নিশ্চয়ই প্রোগ্রামে তো যাওনি। কোথায় গেছিলে, কেন গেছিলে? মানে তুমি ছেলেগুলোর হাত ধরে হঠাৎ যেতে গেলেই বা কেন? মানে বুঝতে পারছি না তো। বললাম তো আমার মনে নেই। মেঘলা, তুই কিন্তু এবার আমাদেরকে এড়িয়ে যাচ্ছিস। দেখ, কেসটা এখন যে অবস্থায় রয়েছে তাতে তুই যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মেঘলা। তোকে কিন্তু উত্তরটা এবার দিতেই হবে। আমার কাছে কোনো উত্তর নেই দিদি ভাই। হতেও তো পারে ওখানকার কোনো ছেলে আমাকে রাস্তা দেখাচ্ছিল। না 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 মেঘলা, ওটা রাস্তা দেখানোর ছবি নয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেগুলো তোমার হাত ধরে নিয়ে যাচ্ছে। হাত ধরে নিশ্চয়ই কেউ কাউকে রাস্তা দেখাতে নিয়ে যায় না। আর তাছাড়া তুমি তো অন্ধ নও, তোমাকে হাত ধরে নিয়ে যেতে হবে কেন? বেশ হয়েছে, আচ্ছা বেকায়দায় পড়েছে। বোঝো মজা এবার কেমন লাগে দেখো। বুদ্ধিটা কার সেটা তো দেখতে হবে। আমি তো টুয়াকে বলিয়ে ওই শ্যামল বাবুকে ছবি তোলার কথা বলিয়েছিলাম। যদি না মরে কই মাছের জান কি না, পরে যদি কোনোভাবে সেটা কাজে লাগে, সেই জন্যই তো এখন ওই ছবিটাই তো কাজে লাগছে। আমার বুদ্ধির কেউ তারিফ করলো না। পিকলুটা এমন হাদা, যদি আমার বুদ্ধির সঙ্গে তাল দিয়ে চলতো তাহলে জীবনে উন্নতি করতে পারত। তা না, উনি ভাতৃপ্রেম দেখাচ্ছে, ভাইয়ের বউয়ের ওপরে প্রেম দেখাচ্ছে। দুধ একেবারে উঠলে উঠছে। সবাই মিলে ঘিরে বসে আছে দেখো, ওকে দিয়ে সত্যি কথা বলবে। আমিও দেখতে চাই তুই কি উত্তর দিস। মেঘলা, মেঘলা, তুই বোধহয় সিরিয়াসনেসটা বুঝতে পারছিস না কেসটার। না, এরপরে কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না মেঘলা।
আর এখানে যদি আমরা কেসটা হেরে যাই তাহলে তাহলে তাতানের জীবনটা হয় টুয়ার পায়ে বিসর্জন দিতে হবে, আর তা না হলে ওকে সারাটা জীবন জেলে পড়ে থাকতে হবে। দেখো, তাতান যেরকম ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোমাকে, ও কিছুতেই ওই মেয়েটির সঙ্গে অন্তত কোনো কম্প্রোমাইজে যাবে না। তার জন্য যদি ওকে যাবজ্জীবন জেলে থাকতে হয়, ও জেলে থাকবে। তুমি কি সেটাই চাও মেঘলা? কি আশ্চর্য দাদা ভাই, বললাম তো এক কথা কতবার, আমার মনে নেই। তোমরা শুধু শুধু আমাকে জোর করছো কেন বলো তো? কি বলছো মেঘলা, কি মনে নেই তোমার? এই কদিন আগেই তো তুমি প্রোগ্রামে গিয়েছিলে, রাত্রিরে দেরি করে ফিরলে, মনে নেই তোমার? সেদিন ডেলিবারেটলি তুমি আমাদেরকে না নিয়ে যেতে চাইছিলে, কেন? হ্যাঁ, তখন আমরা যেতে পারিনি কারণ আমরা ছিলাম না, আর পিকলুকে অধ্যক্ষায় যেতে দেয়নি। কিন্তু আমার যতদূর মনে পড়ছে মেঘলা, তুমি তো নিজেও কাউকে নিয়ে যেতে চাওনি। তুমি একা যাতায়াত করবে বলেছিলে, তুমি স্বাবলম্বী হতে চেয়েছিলে, কি বলেছিলে তো? হ্যাঁ বলেছিলাম তো। তুই এইভাবে কেন কথা বলছিস মেঘলা? বলেছিলাম তো মানে এটা কোনো কথা হলো নাকি? তোর দাদা ভাই তোকে কেন কথাটা জিজ্ঞেস করছে সেটা তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছি দিদি ভাই, বুঝতে পারছি, কিন্তু আমার মনে না থাকলে আমি কি করব? আচ্ছা মেঘলা, তুমি ভালো করে মনে করো, সেদিন কেউ কি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছিল? সেটাই তো বললাম পিকলুদা, যে ওরা আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তোমরা তো সেটা কেউ শুনতে রাজি নও, তাই চুপ করে গেলাম। মেঘলা, তোর কথা শুনে মনে হচ্ছে যেন এই পয়েন্টটাতে তোর কোনো গাই নেই। তুই কি চাইছিস? তুই কি তীরে এসে তরি ডোবাতে চাইছিস মেঘলা? আমার নিজের কথা আমি আর নিজে বলতে পারবো না দিদিভাই, আর ভালো লাগছে না। তোমাদের যা ইচ্ছে তোমরা ভেবে নিতে পারো, আমি আর কাউকে কোনো কথা এক্সপ্লেন করতে পারবো না, প্লিজ। না সরি মেঘলা, বলতে তোমাকে হবেই। মানে সেদিন অত রাত্রি করে বাড়ি ফিরেছিলে কেন? মানে তোমার প্রোগ্রাম কটায় শেষ হয়েছিল? প্রোগ্রাম শেষ করেই আমি বাড়ি ফিরে এসেছি। না সরি 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 সরি, প্রোগ্রাম শেষ করে তুমি বাড়ি ফেরোনি মেঘলা। তো তুমি কি করে জানলে দাদা ভাই? তুমি কি ওখানে ছিলে নাকি? আমি শ্যামলবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। শ্যামল বাবুকে যোগাযোগ করার কি দরকার ছিল দাদা ভাই? তুমি তো আমাকেই জিজ্ঞেস করতে পারতে। দেখো, ওই ছবিটা দেখার পর থেকে আমার মনে একটা খচখচ করছিল, এবং সেই কারণেই আমি শ্যামলবাবুকে ক্রস চেক করছিলাম। আমি জাস্ট জানতে চেয়েছিলাম এটাই, যে তোমার প্রোগ্রামটা ঠিক কখন শেষ হয়েছিল। কি বললো শ্যামল বাবু? তোমাকে অনেক আগে ছেড়ে দিয়েছে, এমনকি তোমাকে গাড়িতে তুলে বাড়ির দিকে পাঠিয়েও দিয়েছে। তারপর আমি যখন বললাম যে অত রাত্রেও তুমি ফেরোনি, তখন উনি আকাশ থেকে বললেন, উনি বললেন যে তোমাকে যতটা সময় আগে উনি ছেড়ে দিয়েছেন ততটার সময় কলকাতা থেকে উদয়পুর 4 বার আপ ডাউন করা যায়। দেখো মেঘলা, সত্যিটা এই সময় একমাত্র তুমিই বলতে পারো। আমি ওনার কথাটা শুনলাম, আমি ছবিটাও দেখলাম, মিলিয়ে নিলাম। মানে তাতে শোন মেঘলা, তোকে পরিষ্কার করে বলছি, তাতে এটাই মনে হচ্ছিল যে তুই রাস্তায় কোথাও নেমেছিলি, হয়তো
হয়তো তুই তোর কোনো প্রয়োজনই নেমেছিলি। আচ্ছা, তোমাকে কি কেউ বলেছিল যে অনুরাগের ব্যাপারে হেল্প করবে? না মানে অনুরাগের ব্যাপার না হলে তো তুমি অজানা লোকের হাত ধরে কোথাও যাবে না।